আমাদের প্রত্যেককে কালেমা পড়তে হয়। এটা ধনী গরিব কোনো পার্থক্য আছে? দুই, কন্টিনিউয়াসলি প্রতিদিন সালাত আদায় করতে হয়। ধনী গরিব পার্থক্য আছে? রমজান মাসের রোজা পালন করতে হয়। ধনী মানুষের জন্য 34টা, গরিব মানুষের জন্য 25টা, এমন না, সবার জন্য সমান। কিন্তু এরপরে কয়েকটা বিধান আছে যেখানে গরিব মানুষের জন্য নাই। যেমন যদি হজ করতে হয়, হজ কাদের জন্য ফরজ? যারা ধনী মানুষ, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, তাদের উপরে তো হজ ফরজ, তাই না ভাই? এরপর আছে জাকাত, কাদের উপরে ফরজ? যারা ধনী মানুষ তাদের উপরে ফরজ। কিন্তু যারা গরিব মিসকিন মানুষ তাদের উপরে কি এই জাকাত ফরজ না? তার মানে বোঝা গেল ধনী মানুষ তার পরীক্ষা কমপক্ষে 5টা, আর গরিব মানুষের মাত্র 3টা। তার মানে ধনী মানুষ যারা দুনিয়াতে ধনী, তারা বিপদে না বিপদে নয়? তারা বিপদে। কেন? কারণ তাদের দুটো পরীক্ষা, ভয়ঙ্কর পরীক্ষা, টাকার পরীক্ষা। গোটা বিশ্ব জগতের লড়াই চলছে টাকা উপার্জনের, কে কত টাকা উপার্জন করতে পারে। এই জন্য ঘুষ খেয়ে চাকরি নিচ্ছে, আছে না নাই? কথা বলেন। মানুষ সুদের উপরে টাকা নিচ্ছে, মানুষ ইনকাম করার জন্য হারাম পথ অবলম্বন করেন। কেন? শুধু উপার্জিত টাকা 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 টাকার জন্য গোটা বিশ্ব জগৎ ছুটে চলেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ একটাই, ধনীদের পরীক্ষা বেশি, আর পরীক্ষাটা টাকার পরীক্ষা। মানুষ টাকা খরচ করতে চায় না। আমি অবাক হই, আমার বাড়ি তো ভারতবর্ষে, আর আপনারা জানেন ভারতবর্ষে কমপক্ষে 80% হচ্ছে হিন্দু তথা সনাতন ধর্মের অনুসারীরা বসবাস করে। আমরা মুসলিমরা আছি এই 18-20% মাত্র। যেদিকে তাকায় সেদিকে হিন্দু সনাতন ধর্মের অনুসারী। হাজার হাজার তাদের মন্দির আছে, হাজার হাজার, গুণে শেষ করতে পারবেন না। শুধুমাত্র এবছরেই শারদীয় দুর্গা উৎসব হল আমাদের পশ্চিমবাংলা। গোটা ভারতের কথা বলছি না, পশ্চিমবাংলার কথা বলছি। কথা বুঝতে পারছেন? গোটা ভারত নাই, মানে কলকাতা কেন্দ্রিক। ভারতে যারা বাংলা ভাষায় কথা বলে তারা হচ্ছে পশ্চিমবাংলায় বসবাস করে। এবছর পশ্চিমবাংলায় প্রায় 3 লক্ষ ওপরে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয়েছে। কয় লক্ষ? 3 লক্ষ। আমাদের পশ্চিমবাংলা রিপোর্ট বলছে একটা বছর যদি দুর্গাপুজোকে বন্ধ করে দিয়ে, আমি বলছি না যে বন্ধ করে দেওয়া উচিত, মানে পরিসংখ্যান বলছে 1 বছর যদি দুর্গাপুজোকে বন্ধ করে দেওয়া হয়, আর এই দুর্গাপুজোতে যে পরিমাণে খরচ হয়, এই খরচটা যদি পশ্চিমবাংলার মানুষদেরকে সরকার বসে থেকে ভাতা দিয়ে খাওয়ায়, তো পশ্চিমবাংলায় কোনো মানুষ না খেয়ে মরবে না। তার মানে কি বুঝলেন? মানে তার ধর্মের জন্য খরচ কিন্তু অনেক বেশি করে, আছে না নাই? মাত্র 2 দিন 3 দিনের জন্য মন্দির নির্মাণ করে। একটা মন্দিরে খরচ 2 লাখ 3 লাখ 4 লাখ। কলকাতাতে এমনও মন্দির হয়, একটা মন্দির কমপক্ষে 9 মাস 10 মাস আগে থেকে তৈরি করতে শুরু করে দেয়। 50 লাখ 60 লাখ শুধু মন্দির। কয়দিনের জন্য? কথা বলেন। মাত্র 3 দিনের জন্য। কমপক্ষে 3 দিনে একটা প্যান্ডেলের, আর দুর্গাপূজাকে কেন্দ্র করে 10 থেকে 20 লাখ টাকা তারা খরচ করে মাত্র 3 দিনের জন্য। কখনো দেখেছেন এইসব হিন্দু দাদারা আপনাদের এলাকায় নামযজ্ঞ হয়? হিন্দু ধর্মসভা হয় না ভাইজান? দেখবেন হিন্দু ধর্মসভায় 3 দিন ধরে একটা কথা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলছেই 3 দিন 4 দিন ধরে, আছে না নাই? আচ্ছা, তাদেরও তো ধর্মসভা হয়, বুঝলাম। আপনার কাছে আমার প্রশ্ন, কোন হিন্দু ধর্মসভাতে দেখেছেন যে ঠাকুরগুলোকে নিয়ে আসেন, এসে বলে যে আমাদের এলাকায় একটা মন্দির হবে, আপনি একটু টাকা কালেকশন করে দেন? জোরে বলেন। আজ পর্যন্ত দেখেছেন? না, আমরা দেখতে পাই না। পৃথিবীর কোন ধর্মের অনুসারীদের মধ্যে তাদের ধর্ম প্রতিষ্ঠান, মন্দির হোক, গির্জা হোক, প্যাগোডা হোক, এটাকে নির্মাণ করার জন্য এক্সট্রা ভাবে ধর্মীয় বক্তাকে নিয়ে এসে টাকা কালেকশন হয় না। শুধুমাত্র আমাদের মুসলিম সমাজে হয়। লজ্জা, এটা অতীব লজ্জা, ভয়ঙ্কর লজ্জা। আল্লাহর ঘর মসজিদ হবে, এই জন্য এক্সট্রা আপনাকে এত তেল মেরে টাকা নিতে হবে। ভাই, এটা কি খয়রা উম্মাহ? লজ্জা লাগে না? আপনি হিন্দুদের আচার ব্যবহার দেখেন, হাসছেন। মাত্র 3 দিনে তারা লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা পকেট থেকে বের করে দেয়। তাদের ধর্মের অনুভূতি দেখেন, টাকা চাইতে হয় না।
আর আপনি মুসলমানের বাচ্চা দাবি করছেন খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। হিন্দু দাদারা যারা আছে মূর্তি পূজা করছে, যেটা তৈরি করলো 3 দিন পর ডুবিয়ে দিবে, তারপরে কত মায়া, কত মহব্বত, কত আবেগ তাদের ধর্মের প্রতি। আপনি মুসলমানের বাচ্চা, আপনার লজ্জা লাগা উচিত। পকেটের টাকা বার করার জন্য বক্তা লাগে আপনাদের। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। তারা 3 দিনের জন্য মন্দির নির্মাণ করে 3 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা দিয়ে, মাত্র 3 দিন জেনে বুঝেই করে তারা। আর আপনি একটা স্থায়ী আল্লাহর ঘর করবেন, এই জন্য বারবার টাকা চাইতে হবে। কি পেয়েছেন বুঝি না আমরা এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাকে তুমি হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় মতভেদ এবং সমাধান। কি বললাম? মতভেদ এবং সমাধান। ভাই, মতভেদ আছে না নাই? মতভেদ কি শুধুমাত্র আমাদের প্রত্যেক জায়গাতে মতভেদ লক্ষ্য করা যায়? সব জায়গাতে মতভেদ, এমন কোনো জায়গা নেই যে মতভেদ নেই। তবে হ্যাঁ, সাধারণ মানুষ শুধু হুজুরদের মতভেদগুলো দেখতে পায়। সাধারণ মানুষ এই কথাগুলো বারবার আমাদেরকে বলে, আরে হুজুরদের মধ্যে তো ঐক্য নেই, হুজুররাই তো ঠিক নেই। এক হুজুর জায়েজ বললে আর এক হুজুর না জায়েজ বলে। আছে না না এই কথা বলেন? মানে যত দোষ আমাদের হুজুরদেরকে মানুষ দিয়ে দেয়, কারণ হুজুররাই এরাই ঠিক নেই। এ বলছে হাত তোলে সমৃদ্ধ মজত করা যাবে, আর এক হুজুর বলছে করা যাবে না। এ বলছে নূরের তৈরি, এ হুজুর বলছে মাটির তৈরি। এ বলছে এটা জায়েজ, এ বলছে এটা না জায়েজ। একই বিষয়ে হুজুরদের মধ্যে মতভেদ, মতনৈক্য আছে। তাই সাধারণ কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, তারা বলছে আরে হুজুররাই ঠিক নেই, তা আমরা করব কোনটা? আছে না নাই? আপনি শুধু হুজুরদের মতভেদ দেখলেন, কেন আপনার বাড়িতে স্ত্রীর সঙ্গে মতভেদ হয় না? আপনার স্ত্রীকে তালাক আপনি দেন না? কথা বলেন। স্ত্রীর সঙ্গে তালাক হয় কি হয় না? স্ত্রীর সঙ্গে তো তালাক হয়ে যায়। আপনার ছেলে আছে, ছেলের প্রত্যেকটা কথার সঙ্গে আপনি একমত হন না বিরোধ হয়? 2 ভাই আপনারা, মতভেদ আছে না নাই? গ্রামের মানুষের সঙ্গে মতভেদ আছে না নাই? আপনার সঙ্গে মসজিদের ইমামের মতভেদ হয়ে যায় কি যায় না? তো মতভেদের সব জায়গায় আছে, শুধু আমাদের দিকে আঙ্গুল তুলছেন কেন? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে মতভেদ নেই। সব জায়গাতে মতভেদ, যেই দিকে তাকাবেন সেই দিকে মতভেদ আছে। এমন একটা জিনিস নেই, এমন একটা বস্তু নেই যে দুনিয়াতে মতভেদ নেই। আরে আল্লাহকে নিয়ে মতভেদ আছে। আমরা মুসলমানরা বলছি আল্লাহ একজন। চাচা, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তাই না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত নম্বর 1। আমরা সমস্ত মুসলিমদের একমত। কিন্তু পাশে দেখেন গোটা বিশ্ব জগতে যারা শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, টেকনোলজি সমস্ত কিছু দিয়ে এগিয়েছে, তারা কোন ধর্মের মানুষ? খ্রিস্টান। সব যদি গোটা বিশ্ব জগৎকে দখল করে নিয়েছে। তাদের বিশ্বাস কি আল্লাহ কয়জন? তাদের বিশ্বাস কি? তারা মনে করছে আরে তোমাদের এক আল্লাহতে এতগুলো গোটা বিশ্বকে সৃষ্টি করতে পারে। আচ্ছা, আল্লাহ একজন না, আল্লাহ 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ফাদার, সন অ্যান্ড হোলি গোস্ট। এটা কাদের বিশ্বাস? কথা বলেন। এটা খ্রিস্টানদের বিশ্বাস। দেখেন, আমরা বলছি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলছে না আল্লাহ 3 জন। আল্লাহকে নিয়ে মতভেদ আছে না না? এবার বলেন। আল্লাহর নবী যখন আবু লাহাবকে ডেকে নিয়ে আসলেন, একদম প্রথম জীবনে, নবুয়তে প্রথম জীবনে, তার চাচাকে গিয়ে বলছে, আবু তালিব চাচাকে বলছেন যে চাচা, আমি যদি তোমাকে কিছু একটা সংবাদ দিই, তুমি কি আমাকে এই কথা বিশ্বাস করবে? সঙ্গে সে বলছে যে তুমি তো সত্যবাদী, তুমি সত্যবাদী, তোমার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী আবু তালেবকে পাহাড়ের উপরে ডেকে তখন আল্লাহ নবী চিৎকার মেরে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সাক্ষী দাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সাক্ষী দিলেই তোমরা পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, সফল কাম হবে। যখন আল্লাহ নবী এই কথা বলেছিল যে আল্লাহ একজন, এক আল্লাহ ব্যতীত কিছু নেই, সমস্ত মক্কার কাফেররা একজোট হয়ে আল্লাহ নবীকে তারা মারতে উদ্ধত হয়ে গেল। কারণ তারা মনে করতো আল্লাহ 360 জন। কতজন? 360 জন। তারা আল্লাহকে মানতো, কিন্তু মনে করতো না আল্লাহ একান, আল্লাহ ছেলেও আছে, আল্লাহর মেয়েও আছে, লাত মানাতুর যেগুলো আল্লাহর ছেলে মেয়ে। কথা বুঝতে পারছেন? এখন গোটা বিশ্ব জগতে যে খ্রিস্ট বিশ্বাসী আছে তারা বলছে যে এক আল্লাহ গোটা সৃষ্টি করতে পারে, এটা সম্ভব। বরং আল্লাহ 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এমন মতো আল্লাহকে নিয়ে মতভেদ আছে না নাই?
নবীর দাওয়াতই ছিল আল্লাহ একজন না, আল্লাহ হাজার হাজার। এটাই নবীর মূল দাওয়াত ছিল। কোনটা দাওয়াত ছিল? তাওহীদ, আল্লাহ একজন না, লাত মানাত উজ্জা এরাও আল্লাহ। এটাই আল্লাহ রাসূলের সঙ্গে গোটা বিশ্ব জগতের তর্ক বেঁধে গিয়েছিল এই দাওয়াত দিতে গিয়েই। পাশ থেকে হিন্দু দ্বারা বলছে, আরে তোমাদের একজন তিনজন বাদ দাও, আরে ঈশ্বর বা ভগবান আল্লাহ হচ্ছে 33 কোটি, আমাদের গরু এটাও ভগবান। আছে না নাই? এই গরু উপাসনা আজ থেকে নয়। নবী মূসা আলাইহিস সালামের ঘটনা পড়বেন, সূরা বাকারার মধ্যে পাওয়া যায়। 60 থেকে 70 নম্বর আয়াত পড়লে দেখবেন মূসা ইসলাম ফেরাউনের কবল থেকে যখন তার এই বনী ইসরাইলকে যখন রক্ষা করলেন এবং মিশরের মধ্যে প্রবেশ করবেন, সেই সময় দেখছেন নবী মূসার উম্মত সঙ্গে সঙ্গে গরু পুজো করতে শুরু করে দিয়েছে। ভাই ঘটনা জানেন না ভাইজান? তার মানে মানুষ একটা গরুকেও পুজো করছে, ভগবান হিসেবে বিশ্বাস করছে। তো হিন্দুরা বলছে 33 কোটি, আমরা বলছি একজন, খ্রিস্টান বলছে 3 জন, হিন্দুরা বলছে 33 কোটি। পাশ থেকে নাস্তিক পাড়া থেকে কথা চলে আসছে, আরে 1 3 33 বাদ দে, আল্লাহ নাই। আছে না নাই? কথা বলেন। তার মানে আল্লাহ আছে না নাই এটা নিয়েও মতভেদ, এটা নিয়েও মতনৈক্য। তার মানে বুঝতে হবে যে মতভেদ নেই এমন কোনো বিষয় নেই। তারপরে একটা কথা জেনে রাখবেন, মতভেদ থাকবে এটা নিশ্চিত, আর ইসলামের মধ্যে মতভেদ হবে এটাও নিশ্চিত। তবে মতভেদ সবসময় যে খারাপ এমনটা নয়, মতভেদ হবে এটা ঠিক। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে, তো সমাধান করতে হবে কি হবে না? সমাধান করতে হবে কি হবে না? সমাধান করতে হবে। আর সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে মানদণ্ড লাগবে। মানদণ্ডবিহীন আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা আর কি মতভেদ করেছি? মতভেদ করেছিল সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জামানাতেই, তারাও মতভেদ করেছিল। চলেন কয়েকটা ঘটনা আপনাকে শুনিয়ে আসি। সহিহ বুখারী খুলবেন, কিতাবুজ জানাইজ, হাদিস নম্বর 1241 এবং 1242। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেন, বাদ ফজরের কয়েক ঘন্টা পরে তিনি ইন্তেকাল করেছেন। যখনই তিনি মৃত্যুবরণ করেছেন, এই খবরটা মক্কা মদিনার চারিদিকে খবরগুলো পৌঁছে গেছে যে আমার নবী আর দুনিয়াতে নেই। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি প্রশ্ন করেছিলাম? কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আমি উল্টো প্রশ্ন করেছি। দেখেন আপনাদের অবস্থা কি বেহাল দশা। এই আজকে আলোচনা শুনে গিয়ে কালকে 4 দোকানে বলবে যে জানিস হুজুর এই কথা বলেছে, অথচ আমি কথা বলিনি। মানে বলবো জায়েজ, শুনে যাবে না জায়েজ। কথা বুঝতে পারছেন না? যে 4 দোকানে ওরাই মুক্তি হয়ে যাবে, বা ভারতের হুজুর এসে বলে গেছে এটা জায়েজ করা যাবে। এরকমই আমাদের সাধারণভাবে হয়ে থাকে। মানে আমরা বলি এক, শ্রোতা বুঝে আর এক। আমি বলছি কারা কারা বুঝেননি তারা হাত তুলেন। অনেকে হাত তুলেছে, যারা বুঝেছে তারাই। আছে না নাই? কথা বলেন। এর মধ্যেই চলেন আপনাকে নিয়ে যাই আজ থেকে 1200 বছর আগেকার একটা ঘটনা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যেদিন বাদ ফজর কয়েক ঘন্টা পরে গোটা মক্কা মদিনা প্রচার হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে আর নেই। যখন এই কথা শুনেছে সাহাবীরা ছুটতে ছুটতে চলে এসেছে আল্লাহ নবীর ঘরের সামনে। এসে তারা দাঁড়িয়ে দেখছেন, সবাই বলছে যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু ঘটে গেছে। এই কথা যখন শুনেছে সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে, অঝর ঝরে কাঁদতে শুরু করে দিয়েছে, শোক চারিদিকে। চিন্তা করে দেখেন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, এটা কি কম কষ্টের? এটা সম্ভব? আপনি যদি শুনেন আপনার বাবা মারা গেছে, কষ্ট পাবেন না? আরে নিজের বাবা মারা গেলে যত কষ্ট, নবী চলে গেছে। যে সাহাবীরা নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, আল্লাহ নবী যুদ্ধে যেতেন, সাহাবীরা আল্লাহ নবীর সামনে সামনে আগে যেত যে আল্লাহ রাসূল আপনাকে যদি কেউ তীর নিক্ষেপ করে, খালিদ বিন ওলীদ সবসময় সামনে দাঁড়িয়ে থাকতো যে আপনাকে গায়ে লাগার আগে আমি খালিদ বিন ওলীদের বুক চিরে যেতে হবে, তারপরে আপনাকে লাগতে হবে। আল্লাহ নবী সবসময় গার্ড দিয়ে নিয়ে যেত। এমন একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবীরা কি মানাটা সম্ভব? কথা বলেন। মানা সম্ভব নয়। কঠিনভাবে তারা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। এমতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তাব যখন এই ঘটনা শুনেছেন, সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে চলে এসেছে এবং একটা তরবারি নিয়ে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, যে ব্যক্তি বলবে যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। খবরদার, আমার নবী মারা গেছে এই কথা কেউ বলবে না। আমার নবী মারা যেতে পারে না, অসম্ভব। আমার নবী মারা যায় নাই, বরং আমার নবী তিনি হয়তো বা আল্লাহর কাছে আবারও মেরাজে গিয়েছে, আমার নবী আবারও আসবে। ওমর বিশ্বাস করছে না আল্লাহ নবী মারা গেছেন। সমস্ত সাহাবীরা ওমরের এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে।
বলছে ওমর বলেছে, যদি কেউ একথা একবার বলেছে যে নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ওমর বলছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। কোন সাহাবী ভয়ের কোনো কথাই বলছে না, মাথা নিচু করে অঝর ঝরে কাঁদাকাটি করছে। ওমরের ভয় ওমরকে বলতে পারছে না, কিন্তু হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে যে আল্লাহ নবীর বিদায়, চলে যাওয়া, এটা সাহাবীরা সহ্য করতে পারছে না। আপনি এই সিচুয়েশন, এই সময় আপনি এটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ নবীর ঘর মুবারকে, ঘরের মধ্যে আল্লাহ নবীর শরীর মুবারক আছে, সাহাবীরা বাইরে সকলে কাঁদাকাটি করছে, নবী আমার চলে গেছে। আর ওমর এসে বলছে, খবরদার, যে বলবে মারা গেছে তাকে আমি হত্যা করে দেব। কেউ আর কোনো কিছু কথা বলে না। সঙ্গে সঙ্গে আবু বকর তখন বাড়িতে ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খবরটা পেয়েছে, তিনি উঠে পিঠে চড়ে দৌড়তে দৌড়তে চলে এসেছে, এসে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখছেন আল্লাহ নবীর শরীর মোবারক শায়িত আছে। সঙ্গে সঙ্গে এসে কাপড়টাকে তুলেছেন মুখ থেকে, দেখছেন যে আল্লাহ নবী সত্যি দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কপালে এসে চুম্বন করলেন। চুম্বন করার পরেই দেখছেন আল্লাহ নবী দুনিয়াতে নেই। বাইরে তিনি বেরিয়ে এসে দেখছেন সবাই ওমরের ভয় থরথর করে কাঁপছে, কেউ কথা বলছে না, অজ সকলে কাঁদাকাটি শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের দিকে তাকিয়েছেন, তাকে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না। আবার ওমর বলছে, ওমর ইজলিস, তুমি বসো। আবু বকর এই কথা ওমর কর্ণপাত করছে, শুনছে না। ওমর দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, যে বলবেন তুমি মারা গেছে তাকে আমি হত্যা করে ফেলবো। আবু বকর যখন বুঝতে পারছে যে না, ওমরকে কেউ ঠেকাতে পারবে না, ওমরকে কেউ থামাতে পারবে না, ওমর যে কথা বলেছে সেই কথা করে ফেলতে পারে, সাহাবীরা ভয় কথা বলছে না, আবু বকরের কথাও ওমর শুনছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে ওমরকে একটা জিনিসই ঠেকাতে পারে, সেটা আল্লাহর কোরআন। কি কথা বলেন? আল্লাহর কোরআন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা পড়তে শুরু করলেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত, হে দুনিয়ার বিশ্ববাসী জেনে রাখো, যা তোমরা নবীর ইবাদত করতে জেনে রাখো, আল্লাহর নবী দুনিয়াতে নেই, তিনি মৃত্যুবরণ করেছে। কদমাত, তিনি মারা গেছেন। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, যেরকম আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ কোনো মৃত্যুবরণ করতে পারে না, তোমরা আল্লাহর নবীকে এত ভালোবাসো, ঠিক কথা, দুনিয়া থেকে নবী চলে গেছেন। যখন এই কথা আবু বকর বলেছেন, ওমর বিন খাত্তাব তারপরেও আবু বকর এই কথাকে বিশ্বাস করে না, হাতে তরবারি রেখে দিয়েছে। আর দাম্ভিকতার সঙ্গে একটাই দাবি যে এই কথা তিনি মানবেন না। যখন ওমর বিন খাত্তাব আবু বকরের কথাও মানে না, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত বের করে পড়তে শুরু করেছেন। তার মধ্যে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 144 আবু বকর বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফাইম মাতা আও কুতিলা। আরে শোনো, আল্লাহ কোরআনে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছু না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, চলেও গিয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করে, তোমরা কি ইসলাম ত্যাগ করে অন্য পথে ধাবিত হবে? যখন এই কথা পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে শুরু করেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফাইম মাতা আও কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। যখন কোরআনের আয়াত পাঠ করেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তার হাতের তরবারিটাকে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, হাতে আর তরবারি নেই। আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে ওমর বিন খাত্তাব কোরআনের এই আয়াত জিওয়া নূরে নূরে পড়তে শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবীরা তখন কোরআনের আয়াতকে তিলাওয়াত করতে শুরু করেছে, যে আল্লাহ কোরআনেই বলেছে যে আমার নবী দুনিয়া থেকে একটা পর্যায়ে আসবে, একটা সময় আসবে, সে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তরবারি ছেড়ে দিয়েছে। চিল্লে ওমর বলছে, আবু বকর, তুমি এমন একটা আয়াত পাঠ করেছিলে যে আয়াতটার মাথা থেকে ছুটে গিয়েছিল, আমি বিস্মিত হয়ে গেছিলাম যে এই আয়াত কোরআনে মনে হচ্ছে আজকে অবতীর্ণ হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করেছে কয়েক ঘন্টা পরের ঘটনা। এখনো শরীর মোবারক ঘরের মধ্যে আছে, আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছে। ওমর বিশ্বাসই করছে না যে নবী মরতে পারে, নবীর মৃত্যু হতে পারে, বিশ্বাসই করছে না। বারবার বলছে, আল্লাহ নবী মারা যায়নি, তোমরা বলো না নবী মারা গেছে, আমার নবী হয়তো বা মেরাজে গিয়েছে, আবার চলে আসবেন।
অথবা মুসা আলাইহিস সালাম যখন 40 দিন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন, ঠিক ওইভাবে আমার নবী 40 দিনের জন্য হয়তোবা গিয়েছে, তিনি আবার চলে আসবেন। অথবা ঈসা আলাইহিস সালামের মতো আমার নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে, আবার হয়তো পৃথিবীতে নামিয়ে দেবেন। এক এক কথা বলছে, বিশ্বাস করছে না। কিন্তু আবু বকর যখন কোরআন মাজিদে আয়াত পাঠ করেছে, সমস্ত ওমর বিন খাত্তাবের দাম্ভিকতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি বাধ্য হলেন যে না, নবী আমার মারা গেছে। ভাই বলেন তো, সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী মারা গিয়েছে কি যায় না, এটা নিয়ে মতভেদ। আর আল্লাহ নবী এর ভবিষ্যৎবাণী আগে থেকে করে গিয়েছিলেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনানে আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4607, আল্লাহ নবী বলে গেছেন যে আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে আমার উম্মতের মধ্যে। আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ভাই মতভেদ হচ্ছে কি হয় নাই? দেখেন মৃত্যুর পরে মতভেদ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী তখনই বলেছেন ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ দেখবে আমার সুন্নাতকে দাড়ির মাড়ি দিয়ে আঁকড়ে ধরে থাকবে, খবরদার ছাড়বে না। একদম দাড়ির মাড়ির দাঁত, যে দাঁতগুলো আছে এটা দিয়ে আঁকড়ে ধরবে। কেন দাড়ির এই মাড়ির দাঁতের কথা বললো বলেন তো ভাইজান? এই সামনের দাঁত দিয়ে ছুটে যেতে পারে, পারে কি পারে না? মানুষ শক্ত করে ধরার জন্য কোন দাঁত ধরে? কোন দাঁতটা দিয়ে ধরে? মাড়ির দাঁত দিয়ে ধরে। আল্লাহ নবী বলছেন মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নাতে খোলাফায়ে রাশিদিন আর আমার খলিফাদের সুন্নাত, এটাকে আঁকড়ে ধরবে। মানে নবী বলছেন যে উম্মত মতভেদ হবে, কিন্তু মতভেদ হলেই ওটা নিয়ে বসে থাকা যাবে না। মতভেদকে সমাধান করতে হলে দুটো জায়গাতে ফিরে যেতে হবে। এক, আল্লাহ নবীর সুন্নাতের দিকে। দুই, নবীর সুন্নাত যদি না পান, খোলাফায়ে রাশিদিন তাদের যে সুন্নাত আছে এইগুলোকে আঁকড়ে ধরতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী মারা গেছেন, এটা বিশ্বাস করছিলেন ওমর বিন খাত্তাব। সঙ্গে সঙ্গে আবু বকর কোরআন মাজিদের আয়াত পাঠ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমর মানতে বাধ্য হয়েছে। তো মতভেদ সমাধান কোথায় হয়েছে? সমাধান কিসে হয়েছে? আল্লাহর কোরআনে, আল্লাহর ওহী দিয়ে সমাধান হয়ে গেছে। ওমর বিন খাত্তাব আর মুখ খোলে নাই, এক আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, ওহী দিয়ে ওমর বিন খাত্তাব শান্ত হয়ে গেছে। এই জন্য তো আমাদের একটাই দাবি, সব জায়গাতে আমরা আহলুল হাদিস আমরা এই দাবি করি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। একটাই স্লোগান আমরা বলি না আমার হুজুরের কাছে চলো, আমার পীরের কাছে চলো, আমার অমুক তরিকায় ভর্তি হয়ে যাও, তুই জান্নাত চলে যাবে। আমাদের কোনো তরিকা পথপন্থা নাই। কথা কি বুঝতে পারছেন? দেখেন মতভেদ সমাধান। যখন এই ঘটনা ঘটে গেছে যে নবী মৃত্যুবরণ করেছে, এটা সকলে বিশ্বাস করে নিল। 2-3 মিনিট পরেই আবার মতভেদ। আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতেই আছে, ঘরের মধ্যেই আছে। একজন চট করে উঠে বলছে যে নবী আমার তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো আমাদেরকে দাফন কাফন করতে হবে, এখন নবীর কবরটা আমরা কোথায় করব? কোথায় কবর দেওয়া হবে? সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা বলছে আরে আমার নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে, আমরা শরীর মোবারক মক্কাতে রেখে দেব। পাশ থেকে একজন বলছে না, আমার নবী মদিনায় অনেক সময় কাটিয়েছে, আমরা শরীর মোবারক মদিনাতে গিয়ে দাফন করব। মুহাজির সাহাবীরা বলছে না, আমরা নবীর সঙ্গে হিজরত করেছি, প্রথম আমরা মুসলমান হয়েছি নবীর সঙ্গে, তাই আমরা আমাদের এলাকায় গিয়ে কবর দেব। যারা আনসার আছে তারা হচ্ছে না, আমরা সহযোগিতা করেছি, নবীর শরীর মোবারক আমাদের এলাকাতে আমরা দাফন করব। আহলে বায়েত যারা আছে তারা বলছে না, শরীর মোবারক আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের নবীর আমাদের সম্পদ আমরা গিয়ে আমরা দাফন করব। চতুর্দিকে এক একজন এক এক মত দিতে শুরু করে। আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতে আছে, দেখেন লাশ মোবারক নিয়ে মতভেদ, কোথায় দাফন হবে? কথা কি বুঝতে পারছেন? আমার মতভেদ আল্লাহ নবী বলে দিয়েছেন ইখতিলাফুন কাসীরা, আমার মৃত্যুর পর উম্মত অনেক বড় বড় মতভেদ করবে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ নবীর কোনো কথা এমনি ঘটে যায় না। আল্লাহ নবী যে নবী, তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। তিনি যেই কথাগুলো বলতেন সবগুলো ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যা আমি আল্লাহ ওহী করি আমার নবী তাই বলে দেয়। সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। আল্লাহর নবীর শরীর মোবারক কোথায় দাফন হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে হাজার মত। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এসে দেখছেন যে সাহাবীরা নিজের মতভেদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর নবীর সামনে শরীর মোবারক পড়ে আছে। আবু বকর এসে সাহাবীদেরকে বলছে, শোনো তোমরা কি হাদিস জানো না? সূরা আবু দাউদ একটা হাদিস পড়ে শুনে দিয়েছে যে আল্লাহর নবী নিজেই তো বলে গেছেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানেই নবীদের সমাধি হয়। কথা কি বুঝতে পারছেন? নবীদের কবর কোথায় হয়?
নবীরা যেই স্থানে মৃত্যুবরণ করবে ওখানেই তাকে দাফন করতে হয়। আল্লাহ নবী এই কথা আগে থেকে বলে গিয়েছিলেন। সংসার পাশ থেকে আবু হুরায়রা বলছে, জি আমি আল্লাহ নবীর কাছে হাদিস শুনেছি। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস তারা হচ্ছে, জি নবী তো এই কথা আমাদেরকে আগে থেকে বলে গেছেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করবে ওখানে সমাধি হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস এসে শুনে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আবু বকরের এই হাদিসের প্রতি ঈমান নিয়ে এসে তাদের মতভেদ খতম করে ফেলেছে। শেষ। কেন? নবীর হাদিস চলে এসেছে। এখন এই মতভেদ কোথায় সমাধান হয়েছে চাচা? হাদিসে। কোথায়? হাদিসে। এর আগের মতভেদ কোথায় সমাধান হলো? কোরআনে। আর দ্বিতীয় হলো হাদিসে। তাই মুসলমান কোরআন এবং হাদিস মতভেদ হলেই ফিরে আমরা কোথায় যাব? পীর কেবলার কাছে, হুজুর শরীফের কাছে না হাদিস শরীফের কাছে? আমাদের মধ্যে মতভেদ হলে আমরা হুজুর শরীফের কাছে চলে যাই, আমাদের হাদিস শরীফের দরকার নেই। আমার হুজুরের কেবলা একটা কথা বলে দিয়েছে, ওটাই মেনে নিতে হবে। আছে না নাই? কথা বলেন। আমাদেরকে কোনো হুজুর যদি কোনো কথা বলে দেয়, মৌলানা যদি একটা কথা বলে দেয়, তো আমরা এই হুজুর শরীফ আর মৌলানা শরীফের কথাগুলোই আমরা আল্লাহর ওহীর মতো মেনে নিই। অথচ কোরআন হাদিসে এর বিরুদ্ধে আয়াত হাদিস থাকলেও আমরা মানতে চাই না। আছে না নাই? সাহাবীদের মতভেদ সমাধান কোরআন হাদিস, বাংলার মুসলমানের মতভেদ সমাধান হুজুরে কেবলা, পীরে কেবলা, শরীয়তে, মারিফতে, তরিকাতে কি কি নাম, এইসব শরীফের কাছে গিয়ে আমরা সমাধান নিতে যাই। কয়েকদিন আগেই বাংলাদেশে একজন বক্তা, তাকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? যে উস্তাদ, আমাদের অনেক মৌলানারা জর্দা পান খায়। কি পান খায়? জর্দা পান খায়। তো জর্দা খাওয়া কি জায়েজ? যদি জায়েজ হয় দলিল কি? তার কাছে জানতে চেয়েছে। এই বক্তার নাম জানেন? নাম বলার দরকার আছে? বক্তার কাছে জিজ্ঞাসা করেছে জর্দা খাওয়া জায়েজ কি জায়েজ নয়? কেন আমাদের অনেক হুজুররাই খায়। তখন এই হুজুর তখন ফতোয়া দিয়ে বলছে, আরে নামটা বলেই দিই, আমার কিউট বয় রেজাল্ট করি মাবরার, আমার কিউট বয়, একদম কিউটের ডিব্বা, তাকে আমি অনেক ভালোবাসি, আমার সঙ্গে খুব ভালোবাসারই সম্পর্ক, তাকে আমি খুব পছন্দ করি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো তাকে যখন প্রশ্ন করেছে যে সমাজে অনেক হুজুরদেরকেও দেখা যায় জর্দা দিয়ে পান খায়, এমন এই জর্দা খাওয়া জায়েজ না না জায়েজ? আমার কিউট বয় সোনামণি, সোনার টুকরা মানিক হিরে আমার উত্তর দিয়ে বলছেন যে শোনেন, একটা ওসুল শিখে নেন। কি ওসুল? দুনিয়ার সব কিছু খাওয়া হারাম, দুনিয়ার সব কিছু খাওয়া জায়েজ যদি দলিল হারাম না থাকে। দিয়ে বলছেন টমেটো খাওয়া এটা হালাল। কেন? হারাম হওয়ার দলিল নাই। ভাত খাওয়া হালাল, কেন? হারাম হওয়ার দলিল নেই। বিরিয়ানি খাওয়া হালাল, কেন হালাল? যেহেতু হারামের দলিল নেই। কথা বুঝতে পারছেন? উনি তারপরে বলছেন যে জর্দা খাওয়া যারা বলছে হারাম, তো হারামের দলিল কই? বলছে যেহেতু দলিল নেই তাই জর্দা খাওয়া হালাল। আমার সোনামণিকে বলি, যদি হারাম হওয়ার জন্য প্রত্যেকটার নাচ খাস দলিল লাগে, নির্দিষ্টভাবে নাম ধরে দলিল লাগে, তো কোরআন হাদিসেই চাচা ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়াবার নামও উল্লেখ নাই। ইয়াবা আছে না ভাই? ইয়াবা খোর আছে আপনাদের এলাকায়? ইয়াবা খাই। হিরিয়ন চিরা আছে, হিরিয়ন খোর। তো হিরনের কথা কোরআনে পাবেন? কথা বলেন। গাঁজা, দম মারে গাঁজাতে, আছে না ভাইজান? একদম ঘোর মাতাল, মানে এমনভাবে গাঁজার টান দেয়, গোটা এলাকাতে ধোঁয়াতে শেষ করে দেয়, এমন গাঁজে মানে গাঁজাখোর আছে না নাই? এখন কোরআন হাদিসে ঘেটে ঘেটে যদি দেখতে চান, গাঁজার নাম কোরআন বা হাদিসে পাবেন? কথা বলেন। নাই। তো আমার সোনামণি বলেছে সব হালাল, যতক্ষণ না দলিল দিয়ে হারাম প্রমাণ করতে না পাচ্ছি। তো যেহেতু জর্দার কথা কোরআনে নেই, হাদিসে নেই, এই জন্য জর্দা খাওয়া জায়েজ। কত সুন্দর ফতোয়া না? এটা হুজুর শরীফের ফতোয়া। কিসের ফতোয়া? এটা হুজুর শরীফ, মৌলানা শরীফ। মানে আমাদের তো কোরআন হাদিসের দরকার নেই, আমাদের হুজুর শরীফ আর মৌলানা শরীফ কথা বলে দিলে আমরা মেনে নিই। অথচ মৌলানা শরীফের ফতোয়ার উল্টো ফতোয়া আছে হাদিস শরীফে। সেই মুসলিম প্রথম খণ্ড 267 পৃষ্ঠা, সুনান ইবনে মাজাহ হাদিস 3376। আল্লাহ নে বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। চাচা হাদিস শরীফের ফতোয়া কি? যাতে নেশা হয় তা সব হারাম। যদি জর্দাতে নেশা থাকে জর্দা হারাম,
যদি গাঁজাতে নেশা হয় গাঁজা হারাম, যদি মদে নেশা হয় মদ হারাম, যদি টিকটিকের লেজ খায় নেশা হয় সেটাও হারাম। কিয়ামত পর্যন্ত যত নেশা আবিষ্কার হবে তার নাম কোরআন হাদিসে উল্লেখ থাকার দরকার নেই। কোরআন হাদিসে ওসুল দিয়ে দিয়েছে, যার মধ্যে নেশা আছে তার সব হারাম। এখন বলেন তো জর্দাতে নেশা হয় কি হয় না? যদি হুজুরি আমার বলে না হয় না, তো বলবো তোমার 6 বছর ছেলেকে একটু খাইয়ে দাও না, একটু খেয়ে দাও না। তুমি বলছো না জর্দাতে আমার নেশা হয় না, তো তোমার বউটাকে একটু খাইয়ে দাও, দেখি নেশা হয় কি হয় না। যদি বলছো জর্দাতে নেশা হয় না, তো তোমাকে দেখা যায় তুমি রোজার পরে হুজুরকে বাড়িতে দাওয়াত দিবেন, রোজা করেছে, ওকে মাছ মাংস বিরিয়ানি পোলাও যা আছে সব খাওয়ান, হুজুরের দেখবেন ওর যেন শান্তি হয় না কতক্ষণ, যতক্ষণ জর্দা গাল না চিবাচ্ছে। আছে না নাই? আর কিছু কিছু বাঙালি আছে, তারা দেখবেন সারাদিন রোজা আছে, ইফতার করেছে, সব খেয়েছে, তারপরে শান্তি পাচ্ছে না যতক্ষণ না বিড়িতে একটা টান দিচ্ছে। এরকম বিড়িখোর আছে না নাই? তো আপনি বলছেন জর্দাতে নাকি নেশা হয় না, কে বলেছে? হুজুর, জর্দাতে যদি নেশা না হয় ওকে 3 দিন জর্দা না দিয়ে আপনি রেখে দেন, দেখবেন পাগলা হয়ে যাবে। লাস্টে দেবেন এই যা ইচ্ছা তাই হাত টাট কামড়াতে শুরু করে দিবে। বা আছে না নাই কথা বলেন? আরে জর্দাতে নেশা আছে, এই জন্য তো জর্দা দিয়ে পান খাই। আল্লাহ নবী বলছেন উম্মতকে যে তোমরা মসজিদে যখন যাবে সেই সময় পেঁয়াজ খেয়ে প্রবেশ করবে না। পেঁয়াজ খাওয়া হারাম নয়, তবে নবী পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে। কেন? কারণ পেঁয়াজ খেলে মুখে গন্ধ তৈরি হয়, আর গন্ধের কারণে 2টো সম্প্রদায় কষ্ট পায়, 1 মানুষ সম্প্রদায়, 2 ফেরেশতা সম্প্রদায়। ফেরেশতা আপনার কাছে আসবে না আপনি যদি পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করেন। কেন? মুখে গন্ধ থাকে, এই জন্য। তো হুজুর তো 24 ঘন্টা কি খায়? জর্দা। মানে কি করে? ফেরেশতা আসে না, শয়তান হিসু করে দিয়ে চলে যায় মুখে ওর। আরে শয়তানও হিসু করে, আপনি জানেন না? আমি এটা এমনি এমনি বলছি না। সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ খুলবেন, হাদিস নাম্বার 1158 আল্লাহ নবী বলে গেছেন, যখন ফজরের আজান পরে আপনি ঘুমিয়ে আছেন তো এসে শয়তান গিট মেরে দেয়। বা এই হাদিস শোনেন নাই? এবং শয়তান কি করে? যদি আপনি না ওঠেন আপনার কানে হিসু করে দেয়। তো শয়তান যে কানে হিসু করতে পারে, মুখে হিসু করতে পারবে না। বেড়া তুই হারাম খাবি, তারপরে মসজিদে বসে, তারপরে হুজুর মশাই, তো ওর মুখেও পেশাব করবে, ওর কানেও পেশাব করে শয়তান। কিন্তু হুজুরে কি বলছে? হুজুর বলছে এটা জায়েজ। আমি ভাবলাম মনে এই যে চাচা আপনার কি মনে হয় যে হুজুর জর্দা খাওয়াকে জায়েজ বলে, বিড়ি খাওয়াকে জায়েজ বলে, এই হুজুর কি যখন ফতোয়া দিয়েছিল সেই সময় কি ও কি অন্য কিছু খেয়ে ফতোয়া দিয়েছে? ওকে স্বাভাবিক অবস্থায় ফতোয়া দিয়েছে না ও ওই মাতাল অবস্থায় ফতোয়া দিয়েছে? কথা বলেন। মাতাল অবস্থায় ফতোয়া দিয়েছে। আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষকে তুমি হেদায়েতে কামিলা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলে দিয়েছেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তার সবগুলোই হারাম। এখন যদি বলেন না জর্দার নাম কোরআনে থাকা লাগবে, তার একজন বলবে যে হিরোইন খাই, সে বলে হিরোইন হারাম নয়। কেন? কারণ হিরোইনের কথা কোরআনে নেই। দেখা আমাকে, দেখা কোথায় হিরোইন খাবার হিরোইনের নাম আছে? বা কেউ দেখাতে পারবে? কেউ গাঁজাখোর, যারা গাঁজা খায়, আছে না নাই? ওরা বলে গাঁজা খাওয়া হালাল। কেন? কারণ গাঁজার কথা কোরআনে নেই। তো দুনিয়াতে কত রকমের নেশা আছে, সমস্ত নেশার নাম যদি আল্লাহ কোরআনে একটা একটা করে লিখতে শুরু করতো তো আল্লাহর এই কোরআনে শুধু নেশার নামে পূর্ণ হয়ে যেত। হতো কি হতো না? কথা বলেন। নেশার নাম নেই, মানে কোরআন খুললেই হিরিয়ন, গাঁজা, আফিম, এই শুধু নেশার নাম পড়বে নাকি রে ভাই? তার জন্য নবী এক কথা বলে দিয়েছে, যা খেলে নেশা হবে তার সব হারাম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সমাজের মতভেদ। সমাধান আমরা কোথায় নিচ্ছি? হুজুরের কাছে। আমাদের সমাধান কোথায় নিতে হবে? কোরআন এবং হাদিস থেকে। যেমন সাহাবীরা মতভেদ করেছে, তাদের সমাধানের জায়গা ছিল নবীর কোরআন আর হাদিসের দিকে। যখনই এটা সিদ্ধান্ত হয়ে গেল যে নবী দাফন হবে, যেখানে ইন্তেকাল করছে সেখানেই সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া হলো আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। বলা হলো আম্মাজান আয়েশার ঘরে নবীর কবর মোবারক তোমরা খনন করতে শুরু করে দাও। সঙ্গে সঙ্গে সবাই এসে নবীর কবর মোবারক খনন করতে শুরু করে দিলেন। যখনই কবর মোবারক মানে খনন শুরু হয়ে গেছে, পাশ থেকে আরেকজন চট করে উঠে দাঁড়িয়ে বলছে যে কবর এখন দেওয়া যাবে না, আগে সিদ্ধান্ত নিতে হবে উম্মতের খলিফা কে হবে। যতক্ষণ খলিফা নির্ধারণ না হচ্ছে ততক্ষণ দাফন করা যাবে না।
কথা বুঝতে পারছেন? আবার মতভেদ কি মতভেদ নয়? দেখেন আবারও মতভেদ, মতভেদের পর মতভেদ, একটার পরে একটা। নবীর শরীর মোড়ে কোনো দাফনই হয়নি। সংসদ 5 থেকে একজন বলছে যে ওমরকে আমরা খলিফা চাই। 5 থেকে মুহাজিরদের মধ্যে নেতা দাঁড় করে দিয়েছে যে না আমরা একে নেতা চাই। আনসারদের মধ্যে বলছে আমরা একে নেতা চাই। কেউ বলছে যায়েদ বিন সাবেতকে নেতা করে দাও, কেউ বলছে না আহলে বাইতের মধ্যে থেকে নেতা করে দাও। এক একজন এক এক রকম মত দিতে শুরু করেছে। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছে সেই দিনকার ঘটনা। কতগুলো মতভেদ নবীর শরীর মুবারক নিয়ে, মতভেদ আর মতভেদ। আল্লাহ নবী যে বলে গিয়েছিলেন ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে, কিন্তু মতভেদ করলে সমাধান মুসলমান কোথায় নিবে? আগে সেটাকে শিক্ষা নিতে হবে। মতভেদ হওয়াটা স্বাভাবিক কিছু না, মতভেদ সমাধান যদি ঠিক জায়গা থেকে নিয়ে নিই। কথা বুঝতে পারছেন আমার? যখন এই কথা বলে দিয়েছে যে খলিফা কে হবে, এক একজন এক এক রকমের নাম তারা প্রস্তাব করতে শুরু করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আবার চলে এসেছেন। আবু বকর এমনি খলিফাই আউয়াল নয়, এমনি থেকে সিদ্দিকে আকবর বলা হয় না, এমনি আল্লাহ নবী থেকে বন্ধুরূপে গ্রহণ করে নাই, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওহী অবতীর্ণ করে নাই। আল্লাহর নবীর প্রসঙ্গের সঙ্গে সঙ্গে আবু বকর এসে বলছে তোমরা জানো না নবী তো বলেই গেছে যে খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকেই। যখন এই কথা বলেছেন পাশে ছিলেন ওমর বিন খাত্তাব, সঙ্গে সঙ্গে এসে আবু বকরের হাত থেকে ধরে বলছেন যে আবু বকর আমি তোমাকে খলিফা মেনে নিলাম, তোমাকে খলিফা মেনে নিলাম। এর হাতকে উঁচিয়ে ধরেছে। আর বাকি সাহাবীরা এসে সঙ্গে সঙ্গে আবু বকরের কথা উপরে ভিত্তি করে, সঙ্গে সঙ্গে ওমরের কথার উপরে ভিত্তি করে আবু বকরকে খলিফা মেনে নিলেন। কথা বুঝতে পারছেন? বলেন এই মতভেদ সমাধান কোথায় হয়েছে? কোথায়? হাদিসে নবী আগে থেকে বলে গেছিলেন যে খলিফা নির্বাচন করবে কুরাইশ বংশ ছাড়া খলিফা হবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো মতভেদ হচ্ছে, সমাধান সাহাবীরা করেছে কি করে নাই? সাহাবীরা কিন্তু এই সমস্যার সমাধান করে গেছে। কিন্তু আমরা বাংলার মুসলমান আমরা মতভেদ করি, কিন্তু সমাধানের জন্য আমরা কোরআন হাদিসের কাছে যেতে চাই না। আমাদের একটাই কথা, বড় হুজুর কি ভুল করে গেছে? এত মানুষ কি ভুল করছে বা আছে না নাই? কথা বলেন। এখনই যদি আপনাকে বলি ভাইজান ফরজ নামাজের পরে আপনি মুনাজাত করছেন, মানুষ করে না করে না? এখন এটা নিয়ে মতভেদ আছে না নাই? দুই হুজুর দুই রকমের কথা বলে কি বলে না? বলে। এবং একজন করছে আর একজন করছে না, এমন মানুষ আছে না নাই? এমন মানুষও আছে। আপনি যতই তাকে বলেন যে ভাইজান দেখেন মুনাজাত করতে হবে না, পৃথিবীতে কোনো মানুষই বলে না, কেউ বলে না। কিন্তু সমাজে কিছু মানুষ বলে যে দেখো এই হুজুরগুলো নতুন নতুন এসে সমাজ থেকে দোয়াই তুলে দিল। এই কথা বলে কি বলে না? ভাই আমরা কেউ দোয়াকে তুলি না। দোয়া বলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। সুনান তিরমিজি 2308 নম্বর হাদিস নবী বলে গেছেন দোয়া কি? দোয়া করা কি? এটা ইবাদত, নবী বলেছে। দোয়া কেউ তুলেনি। আচ্ছা দোয়া করা নিয়ে কোনো মতভেদ নেই, মতভেদ আছে দোয়া করার পদ্ধতি নিয়ে। কি নিয়ে কথা বলেন ভাইজান? দোয়া করার কি নিয়ে? দোয়া করার পদ্ধতি নিয়ে। যারা বলছে দোয়া করেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দোয়া সবাই করে, কিন্তু পদ্ধতিগত পার্থক্য ঘটে গেছে। কিছু মানুষ সবাই মিলে দোয়া করছে, আর কিছু মানুষ বলছে না সবাই মিলে করা যাবে না, বরং একা একা বসে বসে নিজেরাই দোয়া করতে হবে। তো দোয়া তো দুই পক্ষই করছে, বরং একজন হাত নামিয়ে করছে, একজন হাত তুলে করছে। ভাই দোয়া করছে না কেউ পেয়েছেন এরকম? কথা বলেন। দোয়া তো সবাই করছে। যারা বলছে দোয়া করতে হবে না তারা বসে বসে দোয়া জিকির আজকার করেই চলে যাচ্ছে, বরং হুজুর যতগুলো দোয়া জিকির করে তার চেয়ে বেশি করছে। আছে না নাই? কথা বলেন। 30 থেকে 36টা দোয়া যারা বলছে হাত তুলে করা যাবে না, অথচ তারা বসে বসে 36টা দোয়া তা নিজেরাই করছে। তাই ভাই এই যে আমরা মতভেদ করছি, কে সমাধান নিতে চাচ্ছি না, বরং ঢিল ছোড়াছুড়ি বেশি করছি আমরা। আছে না নাই? চলেন ছোট্ট করে কথা বলি। চাচা দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? আরো জোরে বলেন। 3টা পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে আপনি নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে। এই জন্য হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। ভাই কথা বলেন না, ঠিক আছে? হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? এটা একটা দোয়ার একটা সিস্টেম। কি এটা কোন সময় করেন? ভাই বন্ধু মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তোলেন?
মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আপনারা হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তুলে দোয়া করেন সেই সময়? ইমাম সাহেবকে ডাকেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। ইমামকে ডাকেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো জায়গায় দোয়া আছে, কেউ একজন হাত তুলে? কিন্তু আমরা এটা কে যেন এসে বলে গেল কানে কানে, আরে ভাই দোয়া করব, হাত না তুলে দোয়া হয়? হাত না তুলে যেন আপনি আর শান্তি পাচ্ছেন না, আছে না নাই কথা বলেন? তো আপনি পায়খানা ঘরে ঢোকার আগে কেন দুই হাত তুলে দোয়া করেন না? পায়খানা থেকে বের হওয়ার সময় তো দোয়া আছে না নাই? কেউ আমরা হাত তুলে করি? আমরা তো কেউ করি না। কেন? কারণ আপনিও বলবেন, আমিও বলবো যে আমার নবী এই সময় দুই হাত তুলে দোয়া করেনি, এই জন্য আমরাও করি না। তাই তো কথা বলেন? এটাই তো উত্তর আমাদের। কাউকে যদি দেখেন যে না মসজিদে ঢোকার আগে দুই হাত তুলে দোয়া করছে, দুই হাত তুলে দোয়া করে মসজিদে ঢুকছে, তাকে কি বলবেন? তুই মানুষ না পায়জামা? ভাই বলবেন কি বলবেন না? কি রে, আরে মসজিদে ঢোকার সময় থেকে দুই হাত তুলে দোয়া করে নাকি? ভাই বলবেন কি বলবেন না কথা বলেন? কাউকে পায়খানা ঘরে ঢোকার সময় যে দুই হাত তুলে দোয়া করে ঢুকতে দেখেন, তাকে পাগল বলবেন না? বলবেন। কেন? কারণ বলবেন নবী আমার করেনি, আপনি করছেন কেন? তখন আপনি এই কথা কেউ যদি বলে, আরে ভাই দোয়া করবো হাত না তুলে কেমন দেখাই, এই যুক্তি চলবে? কথা বলেন, চলবে? চলবে না। ঠিক ফরজ নামাজের পরে আল্লাহর নবী তিনি দোয়া করেছেন, সাহাবীরাও করেছেন, তারা হাত না তুলে একা একা বসে বসে করেছেন, যেমনভাবে আমাদের সমাজে অনেকেই করে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যে মসজিদের ঢোকার দোয়া আছে তবে হাত তোলা নেই, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে হাত তোলা নেই, ঠিক ফরজ নামাজের পরে দোয়া আছে তবে ওখানে হাত তোলা কোনো সহিহ কোনো হাদিস প্রমাণিত নয়। এই জিনিসটা বুঝতে এত কষ্ট হয় আপনাদের? ভাই আমি দোয়াকে বাদ বলেছি? আমি বলেছি দোয়া করা যাবে না? আমি তো বলিনি, আমি তো দোয়া করতে হবে রে বাবা। দোয়া করার পদ্ধতি নিয়ে মতভেদ হয়েছে। কি নিয়ে? পদ্ধতি নিয়ে মতভেদ হচ্ছে, দোয়া করা নিয়ে নয়, দোয়া করার পদ্ধতি নিয়ে। ভাই বলেন তো, রাত্রিবেলাতে যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? সেই সময় কি আপনারা হাত তুলে করেন? কেন করেন না ভাই? সেই সময় ফোন করবেন পাড়ার হুজুরকে, মসজিদ ইমামকে, হুজুর তাড়াতাড়ি আসেন, বাড়ির পেছনে খেলা হবে। আপনি দোয়া করবেন, আমরা ঘরের মধ্যে বসে বসে স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা। কিরকম কিছু কেউ করি আমরা? কথা বলেন? আমরা তো কেউ করি না। কেন? কারণ আপনিও জানেন যে ওইখানে দোয়া আছে, হাত তোলা নেই। তাই এই কথাটা মনে রেখে যাবেন। 2 নম্বর, হাত তুলে কিছু কিছু যে দোয়া আছে। কোথায়? বাবা মারা গেছে, জানাজা করে চলে আসলেন, পরে কবর জিয়ারত করতে গেলেন। কোথায় গেলেন? কবর জিয়ারত করতে গেলেন। একা একা চলে গেছেন কবর জিয়ারত করতে, বা 10 জন একসঙ্গে গিয়েছেন, গিয়ে আপনি কবরের কাছে গিয়ে 2 হাত তুলে একা একা সারা রাত ধরে বাপ মার জন্য দোয়া করেন। এটা সুন্নাত, কেউ আপনাকে বিদআত বলেন, এটা করেন। এখন এই দোয়াটা কয়দিন করেছেন? কথা বলেন? জানাজার পরে সম্মিলিত মোনাজাত না করলে এলাকাতে আমরা ঝামেলা করে মারামারি করে মনে হচ্ছে যে জানাজা করতে গিয়ে আর একটা জানাজা পড়তে হবে। এমন আছে না নাই? কথা বলেন? একজনের জানাজা করতে গিয়ে আরেকজনের জানাজা তৈরি করার মতো আমরা অস্ত্র সোটা নিয়ে আমরা রেডি হয়ে থাকি, অথচ একদিন সমৃদ্ধ মোনাজাত করে আমরা চলে আসছি। বাবার যে আরও দোয়ার দরকার আছে এটা আমরা কর্ণপাত করি না, আমরা দৃষ্টিও দিই না। অথচ কবর জিয়ারত করতে গিয়ে আপনি সন্তান, আপনি নিজেই বাপ মার জন্য 2 হাত তুলে যত দোয়া জানেন, বাংলা হোক, হিন্দি হোক, তেলেগু, তামিল, আরবি যা জানেন সব বাপ মার জন্য দোয়া করতে পারবেন, তবে একা একা হাত তুলে। চাচা বুঝতে পারছেন না? এখানে সবাই মিলে নয়। এখানে কি বলেন তো চাচা? এখানে সবাই মিলে নয়। জানাজার পরেই সঙ্গে সঙ্গে হাত তোলার কথা নেই, তবে কবর জিয়ারতের সময়তে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কঠিন মনে হচ্ছে? সমাধান নিতে হবে। সমস্যা হলে সমাধান নিতে হবে। সমাধান মানার মতো আমাদের মানসিকতা তৈরি করতে হবে। নচেত আমরা যদি শুধু সমস্যা করে থাকি, সমাধান নিতে না চাই, তো আস্তে আস্তে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গোরস্থান সব আলাদা হয়ে যাবে, এবং আলাদা হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। সবাই মিলে আরেকটা জায়গাতে দোয়া আছে। এবার এই যে এখন ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে না চাচা? নির্যাতন চলছে তো।
এই সময়তে ফজরের নামাজ পড়ে বা ভিতরে কুনুত পড়বেন। কি পড়বেন কথা বলেন? কুনুতের নাজেলা যখন পড়বেন সেই সময় নামাজরত অবস্থায় ইমাম মুক্তাদি সবাই দুই হাত তুলে একাকার হয়ে কাফেরদের জন্য বদদোয়া করতে পারবেন। এখন এটা হচ্ছে সম্মিলিত মোনাজাত। কথা বুঝতে পারছেন? কোন সময় বলেন তো? এটা কুনুতে নাজেলার সময়। তো আমি কি বললাম আপনাকে কোনো সময় যে ভাই সম্মিলিত মোনাজাত নাই? আছে, কিন্তু নবী যেখানে করছে সেখানে করেন। নবী যখন একা দুই হাত তুলে দোয়া করেছে আপনি একা দুই হাত তুলে দোয়া করেন। আর নবী যখন হাত না তুলে মুখ দিয়ে দোয়া করেছে সেখানে শুধু মুখ দিয়ে জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া করেন। দেখেন এগুলো সুন্নাত। কথা বুঝতে পারছেন না আমার? চলেন, কিন্তু আমরা এই মতভেদ করছি কিন্তু সমাধান নিচ্ছি না কোরআন হাদিস থেকে। এবং মতভেদ করার পরে যদি সমাধান কোরআন হাদিস থেকে না নিই তাহলে ফলাফল কি? ফলাফল ধ্বংস। ফলাফল কি? মুসলিম উম্মাহ ধ্বংস। চলেন একটা ঘটনা শুনে এবার। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3357 উহুদের যুদ্ধ সূরা আলে ইমরান আয়াত 944 ইবনে কাসির থেকে আলোচনার তাফসীরটা দেখে নেবেন। ডিটেল ঘটনা আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি স্বপ্ন দেখেছেন? আল্লাহ নবী বলছেন যে উহুদের প্রান্তে আমি দেখছি যে আমার সাহাবীদেরকে কাফেররা হত্যা করেছে। কথা বুঝতে পারছেন? নবীদের স্বপ্ন কি সত্য না? নবীদের স্বপ্ন মানে কি? সত্য। যে নবী ইব্রাহিমকে স্বপ্নে এসে বললেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বললেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি মনে করছেন? ওহী না? ওহী। নবীদের স্বপ্ন কি সত্য। যখন এই কথা বলেছেন আল্লাহ রাসূল তখন বুঝতে পারলেন যে এই যুদ্ধে উহুদের যুদ্ধে মুসলমানদের ক্ষতি হবে। আল্লাহ সাহাবীদের সঙ্গে এসে পরামর্শ করছে, দেখো এমন এমন ঘটনা আমি দেখেছি, তোমাদের মতামত কি? সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান তাই হবে। আল্লাহ সঙ্গে বলছেন যে চলো আমরা অবশ্যই উহুদের আমরা যুদ্ধ আমরা করব। ঠিক কয়েকদিন পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে চলে গেছেন। কোথায় চাচা বলেন তো? কোথায়? আরো জোরে। উহুদের। উহুদ একটা পাহাড়ের নাম। উহুদ কি? উহুদ একটা পাহাড়ের নাম, গিরিপথের নাম উহুদ। সব উহুদ গিরিপথের ওখানে চলে গেছে। যাওয়ার পর আল্লাহ নবী দেখছেন উহুদের যে গিরিপথ যেখানে যুদ্ধ হবে, জিহাদ যে ময়দানে হবে, সেই ময়দানে একদিক দিয়ে ঢোকার রাস্তা আর একদিক দিয়ে বের হওয়ার রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই। মাত্র দুটো রাস্তা, এক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই দিক দিয়ে যে কাফেররা ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তিনি রণকৌশল চেঞ্জ করলেন। সাহাবীদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন তোমরা 50 জন সাহাবী এই দিকে আসো। 50 জন সাহাবীকে আলাদা করে দিলেন, ওদেরকে নেতা বানিয়ে দিলেন। তার নাম আব্দুল্লাহ বিন জুবায়ের। এই সাহাবীকে নেতা বানিয়ে বললেন তোমরা এই গিরিপথের ওই ওপরে দাঁড়িয়ে থাকবে, একদম তীর নিয়ে চতুর্দিককে ঘিরে থাকবে। কাফেররা যখনই প্রবেশ করবে তোমরা তীর নিক্ষেপ করতে শুরু করে দিবে। কথা বুঝতে পারছেন? কেন? নবী আগে থেকে বুঝে নিয়েছেন এই যুদ্ধে মুসলমানরা ক্ষতবিক্ষত হবে। এই জন্য আল্লাহ নবী আগে থেকে গিরিপথের ওপরে 50 জন সাহাবীকে নিয়োগ করে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে, যে যারাই প্রবেশ করবে তখন তোমরা তীর নিক্ষেপ করবে কাফেরদের উপরে। সাহাবীরা হচ্ছে জি আল্লাহ রাসূল কোনো সমস্যা নেই, করবো, এটাই করব। এরপর আল্লাহ রাসূল কিছু কথা বলেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন সাহাবীদেরকে, শোনো 50 জনকে বলছে যে আমি যতক্ষণ তোমাদেরকে নিচে না ডাকবো ততক্ষণ নিচে নামবে না। যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, গনিমতের মাল কুড়াচ্ছে, আমি নবী যতক্ষণ তোমাদের নিচে নামতে না বলবো ততক্ষণ নিচে নামবে না। যদি দেখো মুসলমানরা হেরে গেছে, মুসলমান সৈনিকরা হেরে গেছে, তারা শহীদ হয়ে গেছে, তারপর আমি নবী যতক্ষণ না আদেশ করবো তোমরা নিচে কেউ নামবে না। আল্লাহ নবী এই মেসেজ তাদেরকে জানিয়ে দিয়েছে। সাহাবীরা হচ্ছে জি আল্লাহ রাসূল, এই বলে তারা পর্বত উপরে উঠে পড়েছে, তীর নিয়ে চতুর্দিকে ঘিরে ধরেছে। তারপরে দিনেই কাফেররা উহুদের প্রান্তে ঢুকে পড়েছে, এসে পতাকাকে তুলে দিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ। লম্বা ঘটনা বলছি না, এই যুদ্ধে একটা পর্যায়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকরা সাহাবীরা কাফেরদের উপরে এমন তীর নিক্ষেপ করেছে, কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে একদম ভেঙে দৌড় যে দিক দিয়ে ঢুকেছিল উল্টো গেট দিয়ে পালিয়ে গিয়েছে। উহুদের প্রান্ত ফাঁকা, কেউ নেই। মুসলমানরা বিজয়ের পতাকা পথ করে উড়াতে শুরু করে দিয়েছে যে মুসলমান আমরা জিতে গেছি। কেন? কাফেররা সব পালিয়ে গেছে। সিচুয়েশনটা বুঝতে পারছেন? মাত্র কয়েক ঘন্টা যুদ্ধ করে উহুদের প্রান্তে যা কাফের ছিল সব উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে। মুসলমানরা জিতে গেছে। সঙ্গে সঙ্গে মুসলমান সাহাবীরা আনন্দ উল্লাস করছে, তাকবীর দিচ্ছে, নিজেরা নিজেদের গনিমত কুড়াতে শুরু করে দিয়েছে।
আল্লাহ নবী তাদেরকে বলছেন তোমরা উল্লাস করো, এখন কোনো সমস্যা নেই। সকলে তখন এই নিজেরা গনিমত তারা নিতে শুরু করে দিয়েছে। আর যখন নিচে গনিমত নিতে শুরু করে দিয়েছে, ওপরে যে 50 জন সাহাবী ছিল, মনে আছে না চাচা? ওপরে 50 জন সাহাবী ছিল, ওদেরকে আল্লাহ নবী বলেছিলেন তোমরা খবরদার নিচে নামবে না আমি যতক্ষণ না ডাকছি তোমাদেরকে। ওই 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী তখন বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, সবাই গনিমত করাচ্ছে, চলো আমরা নিচে যাই, চলো নিচে যাই, এই বলছে। আর গিরিপথ থেকে নামতে শুরু করে দিয়েছে। আর আব্দুল্লাহ বিন জুবায়ের তাদের নেতা তখন বলছে খবরদার, নবী যতক্ষণ না আদেশ করছে ততক্ষণ নিচে নামবে না, নবী নিষেধ করেছে, তোরা যেও না, খবরদার যাবে না, চিৎকার মারতে শুরু করে দিয়েছে। আর এরা বলছে জিতে গেছি, সবাই গনিমত নিচ্ছে, কাফেররা মাঠে নেই, আমরা কেন অপেক্ষা করব? আব্দুল বিন জুবায়ের বলছে না, নবী যতক্ষণ না বলে ততক্ষণ যাবে না। আল্লাহ নবীর কথাকে উপেক্ষা করে অধিকাংশ সাহাবীরা গিরিপথ থেকে নেমে পড়েছে নিচে। কথা বুঝতে পারছেন? নেমে তারা গনিমত করাতে শুরু করে দিয়েছে। আর যখনই গনিমত করাতে শুরু করে দিয়েছে, কাফেররা যে উল্টো গেট দিয়ে চলে গিয়েছিল, একটু আগে পালিয়ে গিয়েছিল, মাঝ পথে গিয়ে তারা এবার তাকিয়ে দেখছে গিরিপথের উপরে 50 জন সাহাবী ছিল, একজনও নেই, মাত্র 7-8 জন দাঁড়িয়ে আছে। কাফেরদের নেতা তখন দাঁড়িয়ে ওখানে পরামর্শ করছে কাফেরদের সঙ্গে যে শোনো, মুসলমানরা নিঃসন্দেহে এখন নিচে গনিমত করাতে ব্যস্ত, তারা বিজয়ের আনন্দ করছে, কিন্তু ওপরে একদম ফাঁকা, চলো আমরা মুসলমানদের উপরে পাল্টা আবার আক্রমণ করব, আমরা এই দিক দিয়ে বেরিয়ে এসেছি, আমরা উল্টো দিক দিয়ে আবার ঢুকবো। কথা বুঝতে পারছেন? রণকৌশল চেঞ্জ করে নিয়েছে সঙ্গে সঙ্গে দল বেঁধে তারা আবার উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে আক্রমণ করে ওই যুদ্ধে 70 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহ রাসূলের দাঁত মোবারককে শহীদ করেছে। ওই যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ বলাটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটা চাচা, উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে জিতে গিয়েছিল কি যায় নাই? তারা বিজয়ের পতাকা, বিজয়ের স্বাদ তারা পেয়েছে কি পায় নাই? কিন্তু জিতে যাওয়া যুদ্ধ মুসলমানরা আবার হারিয়েছে কি হারায় নাই? মুসলমানরা আবার ক্ষত বিক্ষত হয়েছে কি হয় নাই? কি কারণ? কি কারণ? কথা বলেন, কোন কারণটার জন্য? শুধু মতভেদ। মতভেদ হওয়াটা স্বাভাবিক, মতভেদ হয়েছে এই জন্য তারা যুদ্ধে হেরে যায় নাই, বরং মতভেদ হওয়ার পরে নবীর আদেশ মানে নাই, নবী যে হুকুম করেছে সেটাকে শোনে নাই। নবী বলেছিল আমরা জিতে গেলেও তোমরা ওপর থেকে নিচে নামবে না, কিন্তু আল্লাহ নবীর আদেশকে, একটা ছোট্ট আদেশকে লঙ্ঘন করার কারণে মুসলমান সৈনিক সাহাবীরা সেই দিন শত শত সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। কেন? নবীর কাছে সমাধান পাওয়ার পরেও না মানার কারণে আমরা দিন রাত মুসলমান নবীর কতগুলো সুন্নাতকে আমরা লঙ্ঘন করি, কতগুলো আদেশকে লঙ্ঘন করি। আজকে ফিলিস্তিনে মুসলমান জাতির উপরে আক্রমণ হচ্ছে, এটা কাদের জন্য? মুসলমান জাতি তুমি আল্লাহর নবীর আদেশ মানবে না, তো তোমাকে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে ঘেরা হবে না আল্লাহর পক্ষ থেকে গজব আসবে? কথা বলেন। জি, আল্লাহ নবীর সুন্নাত আদেশকে লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া সম্ভব নয়। আল্লাহ কাছে তারপর আমাদের দোয়া, আল্লাহ গভীর রাত্রিতে আমরা দোয়া করছি ফিলিস্তিনে মুসলিম যারা আছে, যাদের উপরে ইহুদিরা অনার্থকভাবে হত্যাযোগ্য চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ফিলিস্তিনবাসীর ওপরে, মুসলিম জাতির ওপরে তোমার রহমতের চাদর দিয়ে তুমি আবৃত করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই দোয়া আমাদের মধ্যে মতভেদ হলেই আমরা সমাধান যেন কোরআন এবং হাদিস থেকে নিতে পারি। আমরা রাজি আছি? যদি কোরআন হাদিস থেকে নিতে পারি, শুধু ইনশাল্লাহ বললে হবে না, জজবা অমনি থাকতে হবে যে না হুজুর কি বলেছে এটা কথা নয়, নবী আমার কি বলেছে এটা আমাদের মূল বিষয়। এমন যদি জজবা থাকে তবে আমরা মুসলিম উম্মাহ আবারও সবাই ঐক্যবদ্ধ হতে পারবো, নচেত ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। 73টি দল 73টাই হয়ে থাকতে হবে। কিন্তু কোরআন সুন্নাহর কাছে আসেন, ইনশাআল্লাহ আমাদের যত মতভেদ আছে সব সমাধান হয়ে যাবে। তাবরানী আল মুজামুল কাবির, সহিহ বুখারী, হাদিস নাম্বার 5654। আল্লাহ নবী একদিন বসে আছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস আতা বিন আবি রাবাকে বলছেন জান্নাতি মহিলা দেখবে, জান্নাতি মহিলা। ইবনে আব্বাস যখন এই কথা বলছে জান্নাতি মহিলা দেখবে, আতা বিন আবি রাবা বলছেন যে আল্লাহ রাসূল অবশ্যই দেখবো, কে জান্নাতে যাবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ওই যে দেখছো কালো কুচকুচে একটা মেয়ে, এই মেয়েটি জান্নাতে যাবে, কালো কুচকুচে মেয়ে।
দেখতে খারাপ, বিশ্রী দেখতে, এই মেয়েটি জান্নাতে যাবে। স্বামী ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছে, কেন, কি এমন আমল করেছে যে এই মেয়েটি জান্নাতে যাবে? ইবনে আব্বাস বলছেন, একদিন আল্লাহ রাসূল বসে আছেন, আর এই মেয়েটি নবীর কাছে চলে এসেছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ হয়। মৃগী রোগ বলছেন, মৃগী রোগ হয়। সেই সময় প্রচুর কষ্ট পাই, ব্যথা হয়, যন্ত্রণা হয়। এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না রাসূলুল্লাহ, এবং সেই সময় আমার শরীর থেকে পোশাক খুলে পড়ে যায়, আমার লজ্জাস্থানে বেরিয়ে যায়। আল্লাহ নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আমি খুব কষ্ট পাই রোগটাতে। আল্লাহ নবী তখন মেয়েটিকে বললেন যে, শোনো, তুমি যদি দোয়া চাও আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে, তোমার মৃগী রোগ থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। তবে তোমাকে আর একটা কথা বলে দিই, তুমি যদি এই রোগের জন্য ধৈর্য ধারণ করো, সবর করো, জেনে রেখো তোমার জন্য জান্নাত। যখন মেয়েটিকে এই কথা বলেছেন, মেয়েটির সঙ্গে আল্লাহ রাসূলকে পাল্টাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করতে হবে না, আমার জন্য দোয়া দরকার নেই, আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করতে হবে না, আমি জান্নাত চাই, আমি সবর ধৈর্য নিয়ে আমি জান্নাত যেতে চাই, আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। তারপরে ওই মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো যখন আমি এই মৃগী রোগে আক্রান্ত হয়ে আমার লজ্জাস্থানে বেরিয়ে যাই, আমার পর্দা লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ অন্তত এই দোয়াটা করেন যে এই অবস্থায় যেন আমার লজ্জাস্থান অন্য কেউ দেখতে না পায়, আমার কাপড় যেন ঠিকঠাক থাকে। আল্লাহ নবী বলছেন, জি আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ চাই এই দোয়াটা তোমার জন্য করে দেবো। এই হাদিস থেকে কী বুঝলেন? আমাদের সমাজে আছে না, একটু যদি রোগ হয়ে যায়, বালা মুসিবত হয়ে যায়, আমরা গালিগালাজ শুরু করে দিই, আল্লাহ কাউকে দেখতে পেলো না, আমার ছেলেটাকে দেখতে পেলো। আছে না, নাই কথা বলে, মেয়েরা বেশি বলে, একটু যদি জ্বর বেশি হয়েছে 3 দিন 4 দিন, একদম যা তাই মুখ দিয়ে আমরা বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা ঝড়ের মতো উল্টাপাল্টা মন্তব্য করে দিচ্ছি। আছে না নাই? চাচা, বয়স হয়ে গেছে আপনার অনেক, বার্ধক্য নেমে এসেছে, বার্ধক্য হচ্ছে দুর্বলতা, এটা হচ্ছে অসুস্থতা। আল্লাহ নবী বলে দিয়েছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে। 1, বার্ধক্যে নামার পূর্বে যৌবনকে। এই যে এখন যুবক আছে আমরা, তরতাজা, আমাদের রক্ত মাংস একদম টকবক করে ফোটে, আমাদের পায়ের যা স্পিড, এই চাচার পায়ের স্পিড সমান, কথা বলেন, আমার বলার যে স্পিড চাচার বলার স্পিড সমান হবে, আমার চোখে যা দৃষ্টি চাচার দৃষ্টি তাই হবে, আমার হাতের পেশির যা জোর চাচার সে জোর হবে না। কিন্তু আজ থেকে 40 বছর আগে দেখেন, এই চাচাই হয়তোবা 200 মিটার রানে তিনি প্রথম প্রাইজ পেয়ে গেছেন, ছিল কি ছিল না? আল্লাহ নবী বলছেন, বৃদ্ধকালের আগে যৌবনকে গুরুত্ব দাও। এই বার্ধক্য আর যৌবন, আল্লাহ নবী বলছেন এই যৌবন এটা সম্পদ। যৌবনটা কি? সম্পদ। যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, নিঃসন্দেহে তারা দুর্বল হয়ে যাবে, চোখে আগের মতো দেখতে পাবে না, দাঁত দিয়ে আগেকার মতো চিবোতে পারবে না খাবারটা, পা আছে ঠিক মতো চলতে পারবে না, গাঁটে গাঁটে ব্যথা হবে, হবে কি হবে না? কথা বলেন। চাচা, আপনার জন্য সুখবর, আপনার জন্য সুখবর, আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, বিছানায় পড়ে আছেন, জিকির আজকার করেন। কি করবেন চাচা? জিকির আজকার করেন। প্রতিদিন 70 থেকে 100 তওবা পড়তে হবে। কয়বার? 70 থেকে 100 বার, মিস করা যাবে না। জীবনে অনেক গুনাহ, অনেক পাপ করা হয়েছে, জানতে অজান্তে পাপ হয়ে গেছে, কিন্তু আপনার আমলনামায় যদি গুনাহের জন্য তওবা করে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ জান্নাত দেবেন, নিঃসন্দেহে দেবেন। আপনার জন্য সুখবর, প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়বেন। কি পড়বেন চাচা জানা আছে না? সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এটা পড়ে হাতটাকে সামনে রাখবেন, 3 বার ফু দিবেন, তাহলে মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় এইভাবে গোটা শরীরটাকে মাসেজ করে নেবেন। কেন? এটা করলে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার পায়ের দিকে আর মাথার দিকে 2টো ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। যখন পাশ পরিবর্তন করবেন, ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো। ঘুমিয়ে থাকবেন, তারপরেও নেকি লেখা চলতে থাকবে। ঘুমিয়ে থাকবেন, তবু আপনার গুনাহ আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করা হবে। চাচা, এই আমলটা করা যাবে? প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি জানা আছে না? আয়াতুল কুরসি পড়তে হবে, এটাকে মিস করা যাবে না, কোনোভাবে না। বুলুগুল মারাম 92 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি আমলনামায় আয়াতুল কুরসি থাকে 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়তো, এই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যু, মানে এই ব্যক্তি মারা গেলে জান্নাতে যাবে। চাচা, এই আমল কি? আপনি কটা আমল দিয়ে গেলাম, এই আমলটা মিস করা যাবে না। বয়স কিন্তু অনেক হয়ে গেছে,
বয়স অনেক হয়ে গেছে, এই বয়সে সবচেয়ে বড় আমল হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। হয়তো আপনাকে আপনার ছেলে সন্তান এখন সেবার গুরুত্ব দেবে না, তার নিজের বউমাকে নিয়ে ব্যস্ত, মানে বউকে নিয়ে ব্যস্ত থাকবে। সবর করেন, দোয়া করেন, ক্ষমা করে দেন। কথা বুঝতে পারছেন? ক্ষমা করে দেন। আল্লাহ, এই দুনিয়াতে আমি অনেক কিছুই দেখেছি, শেষ পর্যন্ত আমার ছেলেটা এই কাজ করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, আমার ছেলে আমাকে খেতে দেয় না, আল্লাহ তার রিজিকে বেশি বৃদ্ধি করে দাও। এই কথা বলবেন। কথা বুঝতে পারছেন? কেন আল্লাহ নবী বলছেন, কোনো বান্দা যদি কারোর জন্য দোয়া করে তো ফেরেশতা তখন এসে দাঁড়িয়ে যায় তার পাশে, এসে বলে, আল্লাহ এই বান্দা ওই ব্যক্তির জন্য যা দোয়া করেছে তুমি তার জন্য আগে কবুল করে নাও। কথা বুঝতে পারলেন না? এখন এই ভাই যে দোয়া করে যে আল্লাহ রাহুল ভাইকে একটা 4 চাকা গাড়ি দাও তুমি, এই কথা যদি আমার জন্য দোয়া করে, ফেরেশতা ওনার পাশে দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহকে ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই ভাইটা এই ভাইয়ের জন্য চেয়েছে, আল্লাহ আগে এর মনের আশা পূরণ করো, একে আগে একটা 4 চাকা গাড়ি দিয়ে দাও, তারপরে আমাকে। কথা বুঝতে পারছেন না? তা আপনার ছেলে যদি আপনাকে খেতেও না দেয়, বৌমা যদি খেতেও না দেয়, যদি নাকটা একটু বাঁকা টাকা করে, তারপর আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার বৌমাকে তুমি ধৈর্য ধারণ করো, তৌফিক দান করো, আল্লাহ আমার ছেলে রিজিকে বৃদ্ধি করে দাও। আমাকে হয়তো ঠিক মতো দিতে পারে না, হয়তো আপনি ওষুধ চেয়েছেন ছেলে কিনে দেয়নি, আপনি দোয়া করেন যে ছেলের জন্য আল্লাহ তুমি রিজিক বৃদ্ধি করে দাও। ইনশাআল্লাহ এই দোয়া আপনার ছেলের যদি রিজিক বৃদ্ধি করে দেয়, অটোমেটিক আপনার রিজিক চলে আসবে। আসবে কি আসবে না? মিশকাত হাদিস না 5300। আল্লাহ নবী বলছেন, দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? দুটো জিনিস, এক মৃত্যু আর এক রিজিক। কি বলেন তো চাচা? একটা মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। মৃত্যু যে কোথায় হবে চাচা আপনি নিজে জানেন না মৃত্যু কোথায় হবে, কিন্তু মৃত্যু যেখানে হবে ঠিক আপনাকে সেখানে পৌঁছে দেবে। যদি আপনার মৃত্যু লেখা থাকে এখন যে রাজশাহী ডক্টর গালিব স্যারের যে মাঠ প্রাঙ্গণ আছে ওখানে মৃত্যু হবে, আগামীকাল দুপুর 12:35 47 এখন বক্তৃতা এখানে শুনছেন, কিভাবে যে ওখানে পৌঁছে যাবেন এটা আপনি নিজেও জানেন না। জানা আছে? কথা বলেন। মৃত্যু আপনাকে খুঁজে বেড়াচ্ছে, মৃত্যু আপনাকে খুঁজে বেড়াচ্ছে, লুকিয়ে থাকলেও এটা সম্ভব নয়। আর একটা জিনিস খুঁজছে, সেটা হচ্ছে রিজিক। রিজিক মানে আপনার ভাগ্যে যা আছে, টাকা পয়সা, ছেলে মেয়ে, সম্পদ, সবগুলো রিজিক। যতদিন আপনি নিজের রিজিক পূর্ণভাবে ভোগ না করছেন, ততদিন দুনিয়া থেকে আপনি বিদায় হবেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনার তাকদিরে যা লিখে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি মৃত্যু হবে না। এই তাকদির আর রিজিক এটা ভয়ঙ্কর বিষয়। আমার যুবক ভাইদেরকে বলছি আর বোনদেরকে বলছি, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে করে নিয়ে এসেছেন, ছেলেটা ভালোই ছিল বিয়ের আগে, বাবার প্রতিদিন সপ্তাহে একবার করে ঔষধ নিত, খোঁজ নিত, বিয়েটা হয়ে গেছে 3 মাস পার হয়ে গেছে, এখন বউ বলছে কি দরকার প্রত্যেক সপ্তাহে তুমি কেন ওষুধ কিনে দিবে? আরে ছোট ভাইকে বলো না, মেজো ভাইকে বলো না। ভাই আসে না নাই? কথা বলেন। চিন্তা করেছেন? এই ছেলেটা কিন্তু এর আগে প্রতিদিন দিচ্ছিল, এমনভাবে বিয়ের পরে 3-4 মাস পরে বৌমা মানে বউ এসে স্বামীকে বলছে, বাবার প্রত্যেক সপ্তাহে তুমি কেন দিবে? মেজো ভাই নেই, ছোট ভাই নেই, আছে না নাই? কথা বলেন। এইভাবে কি রিজিককে ধরে রাখতে পারবেন? আরে প্লেটের ভাত আছে, ভাত আপনি খেতে দেবেন, তারপরে খাওয়া হয় না, আছে না নাই? কেন? আপনার রিজিকে নাই। সারাদিন দোকানটাতে খুলে রেখে দিয়েছেন, বেচা কিনা নাই, দোকান বন্ধ করছেন, শাটার লাগাবেন, মন খারাপ করে বেরিয়ে আসছেন, এই সময় একটা কাস্টমার ঢুকে বলছে, ভাই 10 কেজি চাল দেন, 3 কেজি ডাল দেন, আছে না নাই? কথা বলেন। সারাদিন যে রোজগার ছিল না, দোকান বন্ধ করার পরেও সেই ইনকাম হয়ে যায় কি যায় না? এটার নাম রিজিক। কারণ রিজিক আপনার ভাগ্যে যা লেখা আছে তাই পেয়ে যাবেন। তাই আপনি যদি মনে করেন কৃপণতা করব, এই কৃপণতা করে রিজিককে ধরে রাখা যায় না। একটা খুব ভালো ঘটনা মনে পড়ে আমার এক বন্ধু বলছে যে, রুল ভাই তোমাকে একটা আমি সত্য ঘটনা বলি। আচ্ছা বলো কি ঘটনা? উনি বলছেন যে আমার বাবা দীর্ঘ 10 বছর ধরে অসুস্থ। কয় বছর? 10 বছর ধরে অসুস্থ। আর আমার বাবার ওষুধ প্রতিদিন 100 টাকা করে লাগে, 100 টাকা, মাসে 3000 টাকার ওষুধ লাগে আমার বাবার। আমি 10 বছর ধরে আমার বাবাকে ঠিক আমি এই ঔষধটিকে টেনে আসছি, প্রতিদিন 100 টাকা, তার মানে মাসে কত? 3000 টাকা মাসে শুধু ঔষধ আমার লাগে। 10 বছর ধরে বাবাকে আমি ঔষধ খাওয়াইছি 3000 টাকা মাসে, প্রতিদিন 100 টাকা। আমার বাবা
3 মাস হলো মারা গিয়েছে, আপনি দোয়া করবেন। আমি তখন তার জন্য দোয়া করলাম। উনি তখন বলছেন, তবে একটা কথা কি জানেন, আমি বাবাকে 10 বছর টেনেছি, প্রতিদিন 100 টাকা করে আমি ঔষধ কিনে দিয়েছি। বাবা তো 3 মাস হলো মারা গেছে, আমি যেই বেচা কেনা করি সেই বেচা কেনা আছে, বেচা কেনা বাড়েওনি কমেনি, বুঝতে পারিনি যে বেচা কেনা বেড়েছে না কমেছে, যেমন তেমনই আছে। কিন্তু বাবার জন্য যে প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ঔষধ পিছু, প্রত্যেক মাসে 3000, তো বাবা তখন দুনিয়াতে নেই। এখন তো আমরা বেচা কেনা ঠিকই আছে, তবে না মাস শেষে আমার ক্যাশে তো 3000 টাকা বাড়ার কথা কি কথা না, কথা বলে বাড়ার কথা, কিন্তু আমি কোনোদিন দেখতে পাই না যে 3000 টাকা আসলে কই নাই, তো যেমন তেমনই আছে। বাবা নেই, ঔষধও লাগে না, কিন্তু ইনকাম আমার সেম আছে, কিন্তু টাকা তো আমি দেখতে পাই না। আগেও যেমন ইনকাম, এখন তেমন ইনকাম। আমি তখন বললাম, ভাইজান এটা হচ্ছে রিজিক। তোমার বাবা যতদিন ছিল তোমার ইনকামের মধ্যে তোমার বাবার রিজিকটা দিয়ে দিয়েছিল। যখনই তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোর বাবার রিজিকটা নিয়ে চলে গেছে, তুমি আর বাবার রিজিক আর পাবে না। একজন যুবক ছেলে বিয়ে করেনি, একদম টোটো কোম্পানি ম্যানেজার, ঘুরে বেড়ায়, ইনকাম পত্র কিছু করে না। যখনই ছেলেটা বিয়ে দিয়ে দিবেন দেখবেন সে নিজে ইনকাম করছে, বউটাকে খাওয়াতে পারে, আছে না নাই, কথা বলেন। কারণ এই যে বউটাকে নিয়ে এসেছে, এই বউটার রিজিক এখন ওর স্বামীর মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? যখন আপনার সন্তান হয়ে যাবে, সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? কেন? মায়ের মধ্যে সন্তানের কি আছে? রিজিক। ওই যে মাসিক যে ঋতুস্রাব, নোংরা পচা রক্ত, ওই রক্ত রাস্তাকে বন্ধ করে দিয়ে আল্লাহ মায়ের নারীর সঙ্গে ছেলের নারী লাগিয়ে দেয়। মা যা খায় ছেলেটা রিজিক পায় কি পায় না, কথা বলেন? পেতে থাকে। যখনই গর্ভ থেকে বেরিয়ে চলে এসেছে, নারীর কানেকশন কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে মায়ের দুগ্ধে একদম পরিপূর্ণ হয়ে যায়। এখন ছেলেটা খাচ্ছে মায়ের দুগ্ধ, 2 বছর পর যখন ছেলে আর খায় না, অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়, আছে না নাই, কথা বলেন? এটা সিস্টেম। আল্লাহ একজনের রিজিক আরেকজনের মধ্যে দিয়ে থাকে। আপনি যদি মনে করেন যে না, আমার বাবাকে আমি খাওয়াবো না, মাকে আমার খাওয়াবো না, ভিন্ন করে দিলাম, বড় ভাই মাকে নিয়েছে, মেজো ভাই আব্বাকে নিয়েছে, বোন বাড়িতে আসলে মুখটুক কালো হয়ে যায়, ভাবছেন আপনার রিজিক খেয়ে নিবে, এটা সম্ভব নয়। আপনি যে দায়িত্ব নেন, আল্লাহ আপনার মধ্যে আপনার বাবা রিজিক দিয়ে দিবে, এটা আপনি বুঝতে পারবেন না, এটা দিয়ে দিবে, বুঝতে পারবেন না। আল্লাহ বুঝে কাজ করে না। কবে যে ইনকামটা বাড়িয়ে দিয়ে আপনার 2000 টাকা লাভ করে দিবে আপনি বুঝতে পারবেন না, আপনি জানেনই না কোন দিক থেকে রিজিক চলে আসবে। পাখিগুলো আছে না ভাইজান, ওদিকে দোকান আছে, ব্যবসা করে, ওরা খেতে পায় না, ঠিক পেট পূর্ণ করে খেয়ে ফেলে, ঠিক তার বাচ্চার জন্য খাবার নিয়ে চলে আসে, আছে না নাই? আছে। রিজিকের মালিক আপনি না, আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ হচ্ছে রিজিক দাতা। কিভাবে রিজিক দিতে হয় এটা আল্লাহর ব্যাপার। আপনি চেষ্টা করলেও আপনি রিজিক উপার্জন করতে পারেন, পেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারে না, তুমি তাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর আছে, করবো না চলে যাব? জি, প্রশ্ন উত্তর করতে হবে, অনেকগুলো প্রশ্ন এসেছে। জি চাচা দ্রুত পড়েন, আপনি পড়েন জি।